মমতার গালাগালি আজ দেবের মুখে। ঠিক আছে ঠিক আছে। রাজনীতি বড় বালাই। 2019 সালের 4 মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি উচ্চারণ করার জন্য তিনি তেলে বেগুনে জ্বলে গিয়েছিলেন। চন্দ্রকোনার রাস্তায় সেই ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে মন্তব্য করেছিলেন তাকে গালিগালাজ করা হচ্ছে। দেখে নিন জয় শ্রীরাম বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কেমন রেগে গিয়েছিলেন। ঠিক আছে ঠিক আছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলার জন্য তৃণমূলের নেতাকর্মীরা বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করে। দিদি আসছিলেন আমাদের রাস্তায়, তখন নাকি কারা জয় শ্রীরাম বলেছিল হাত থেকে। দিদি নাকি দাঁড়িয়ে গেছিল, দাঁড়িয়ে বলছে এই দাঁড়া দাঁড়া পালিয়ে যাচ্ছিস কেন, এটি কথায় অনেকগুলো পুলিশ ছিল পিছনে, বলতে তারা চলে গেছে সে বাচ্চাদের ছুটে। ওই যে ওরা সব ভাঙচুর এসে করলো। কারা? তৃণমূলের লোকেরা। 3 বিজেপি কর্মীকে পুলিশ আটকও করেছিল। সিএম আমাদের চন্দ্রকোনা এসেছিল, রোড শোর জন্য এসেছিল, কিন্তু সিএম যখন ফেরত যায় তখন একটা গণ্ডগোল হয় জয় শ্রীরাম ধ্বনির জন্য। ওখানে আমাদের পুলিশ 3 জন কর্মীকে, বিজেপির কর্মীকে আটক করে আনে ওখান থেকে। ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলেও জয় শ্রীরাম উচ্চারণ করে একসময় দলের কোপের মুখে পড়েছিলেন। সেই জয় শ্রীরাম ধ্বনি এখন তৃণমূলের দলীয় আবেগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখন সেই জয় শ্রীরাম ধ্বনি তার দলের নেতা নেত্রীরা উচ্চারণ করছেন, পুজো করছেন রামের। এবছর অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার পরই শ্রীরামকে নিয়ে মেতেছে তৃণমূলও। আজ রামনবমীর দিনে ঘাটাল তৃণমূল প্রার্থী দেবও এক সময়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের গালিগালাজ মাইক্রোফোন নিয়েই আওড়ালেন। একেই বলে রাজনীতি বড় বালাই। তৃপ্তিপাল কর্মকারের প্রতিবেদন, সংবাদ পাঠে আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ। ঠিক আছে ঠিক আছে। জয় শ্রীরাম।